নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি তোমাদেরকে খুবই মজাদার একটা সিমাইয়ের রেসিপি বানিয়ে দেখাবো। তো সিমাই তো অনেকে অনেক রকম করে বানাও, তো আজ আমার রেসিপিটা একটু অন্যরকম করে বানাবো। তো এই সিমাইয়ের রেসিপির ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। আর এই সিমাইয়ের রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। তো এই সিমাইটা বানানোর জন্য গ্যাসের মধ্যে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি গরম করে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। কাজু বাদাম আছে, কিশমিশ আছে, পেস্তা বাদাম আছে, আর আমন্ড বাদাম আছে। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাদামগুলো দিতে পারো। তো যেহেতু আমার কাছে এই বাদামগুলো ছিল, যার জন্য আমি সব কিছু একটু একটু করে দিয়ে দিলাম। তো বাদামগুলো ঘির মধ্যে দিয়ে হালকা দেখো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে বাদামগুলো আমি তুলে নিলাম ঘি থেকে। নেওয়ার পরে ওই ঘির মধ্যে আমি দেখো একটু সিমাই নিয়ে নিয়েছি। সিমাইটা আমি দিয়ে দিলাম। সিমাইটা ঘির মধ্যে দিয়ে সিমাইটা আমি হালকা লাল লাল করে একটু ভেজে নেব। তবে সিমাই তো অনেক রকমের হয়, তোমাদের ঝাড় যেটা ভালো লাগে তোমরা সেই সিমাইটা নিয়ে নিতে পারো। তো আমি এখানে এই সিমাইটা নিয়ে নিয়েছি। নিয়ে দেখো সিমাইটা আমি হালকা লাল লাল করে ভেজে নিলাম। তো সিমাইটা দেখো ভাজা হয়ে গেছে। সিমাইটা এবার আমি উঠিয়ে নিলাম। সিমাইটা কিন্তু এভাবে ঘির মধ্যে দিয়ে ভেজে নিলে সিমাইটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এবারে দেখো সিমাইটা ভাজা হয়ে গেলে সিমাইটা আমি তুলে নিলাম। নেওয়ার পরে কড়াটা প্রচণ্ড গরম ছিল, যার জন্য আমি একটু জল দিয়ে দিলাম, যাতে দুধটা দিলে দুধটা জ্বলে না যায়। যার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে এবার আমি খুব ভালো করে দুধটা আমি ফুটিয়ে নেব। তারপরে দেখো এই দুধের মধ্যে আমি দুটো এলাচ নিয়েছিলাম, একটু থেঁতো করে নিয়েছিলাম, এলাচটা দিয়ে দিলাম। আর একটু আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই তোমাদের নিজেদের পছন্দ অনুযায়ী দিতে হবে। কে কতটা মিষ্টি খাও সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা কম বেশি করে নিতে পারো। তারপরে দেখো আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। যে কোনো মিষ্টিতে একটু নুন না দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না, যার জন্য আমি অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে দেখো আমি দুধটা খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিলাম। খুব ভালো করে কিন্তু দুধটা ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে যাওয়ার পরে দেখো আমি সিমাইটা দিয়ে দিলাম ওই দুধের মধ্যে। দিয়ে এবার আবারও আমি সিমাইটা দুধের সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আমি যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম আমি ওই ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে দেখো এখানে কিন্তু সিমাইটা প্রায় রেডি হয়ে এসছে। এবার এই সিমাইয়ের মধ্যে আমি কিন্তু একটা আলাদা উপকরণ দেব। তো সেই উপকরণটা দিলে কিন্তু এই সিমাইটা খেতে দুর্দান্ত লাগে। এখানে দেখো আমি হাফ লিটার দুধ খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে আমি একদম ক্ষীর বানিয়ে নিয়েছি। তো সেই ক্ষীরটা আমি দিয়ে দিলাম। দিলে কিন্তু এই সিমাইটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো ক্ষীরটা দেওয়ার পরে আবারও আমি সিমাইটা কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিলাম। তো এখানে দেখো সিমাইটা কিন্তু রেডি হয়ে গেছে পরিবেশন করার জন্য। আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমরা একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করি বড় থেকে ছোট সবাইয়ের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো এখানে দেখো সিমাইটা কিন্তু পুরো পরিবেশন করার জন্য সিমাইটা রেডি। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। আর এটা যেহেতু সুন্দর না দেখতে লাগছে, তার থেকে বেশি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে।